আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই নিউজটা হলো আপনারা জানেন যে গাজা ইসরায়েল যুদ্ধ চলছে একতরফা। ইসরায়েলি গাজার প্রতি হামলা চালাচ্ছে। আপনারা জানেন যে এই পরিপ্রেক্ষিতে পৃথিবীর অনেকগুলো দেশ, যেমন ইউরোপের অনেকগুলো দেশ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য ওনারা মোটামুটি প্রস্তুতি নিছে এবং ওনারা সিদ্ধান্ত নিয়ে নিছে ওনারা করবে। তো এই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের আমেরিকার ডেমোক্রেটিকদের কিছু সিনেটর আমেরিকার প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানাইছে যে এখন সময় আসছে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার এবং দ্বিরাষ্ট্রভিত্তিক একটা বন্দোবস্ত করার। কিন্তু এখানে অনেক বিশেষজ্ঞরা বলছে যে এই জিনিসটা আমেরিকায় এত সহজ না। তার কারণ এটা রিপাবলিকান যে সিনেটর আছে ওনারা একেবারে এটা মেনে নিতে পারে না। আর ডোনাল্ড ট্রাম্প সব যুক্তরাজ্য সফর করতেছে, ব্রিটেন আর কি। তো উনি বলছে যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গাজার ব্যাপারে, ফিলিস্তিনের ব্যাপারে যে সিদ্ধান্ত নিছে ওই সিদ্ধান্তর সাথে উনি একমত না আর কি। উনি ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতিও দিতে চায় না, দ্বিরাষ্ট্র ভিত্তিক করতে চায় না। তবে একটা যুদ্ধ যেন থামিয়া ওনারা যেন শান্তিতে বসবাস করতে পারে এবং হামাস যেন নিরস্ত্রীকরণ হয় ওই ব্যাপারে উনি কাজ করেন। তো প্রিয় দর্শক, এই ব্যাপারটা তো জেলাও সেই কদুই। তো এখন আমি মনে করি যে আমেরিকার যে সিনেটররা ডেমোক্রেটিক দলের ওনারা যে সিদ্ধান্তটা নিছে এবং ওনারা আহ্বান জানাইছে, এই জন্য ওনাদের অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। আমি আশা করি পৃথিবীর অন্য দেশ যেভাবে দেওয়া শুরু করছে, স্বীকৃতি দেওয়া শুরু করছে, আমেরিকার আইজ হোক কাইল হোক দিতেই হবে। কেন অনিয়ম পৃথিবীতে কয়দিন চলবো? এটা আস্তে আস্তে আল্লাহ পাক শেষ করে দিব। অনিয়ম কারোর জন্যই যেন এটা না হয়, কার্যকর না হয়। আর মুসলমানদের এক থাকতে হইব, এক হইতে হইব, এক হইয়া শান্তির দিকে আগায় যেতে হইব। ফিলিস্তিনিকে রাষ্ট্রের প্রতি স্বীকৃতি, ট্রাম্পের প্রতি মার্কিন ডেমোক্রেট সিনেটরদের আহ্বান। যুক্তরাষ্ট্রের একদল ডেমোক্রেটিক সিনেটর ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এ উদ্দেশ্যে বৃহস্পতিবার প্রথমবারের মতো সিনেটে একটি প্রস্তাব পাশ করা হয়। প্রস্তাবটি উত্থাপন করেন ওরেগনের সিনেটর জেফ্রি মার্কেল। তিনি এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনিকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া যুক্তরাষ্ট্রের দায়িত্ব, আর এই মুহূর্তেই পদক্ষেপ নেওয়া দরকার। ভালো কথা বলছে সিনেটর। গাজায় প্রায় 2 বছর ধরে চলা যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের নীতি অবস্থানের পরিবর্তনের লক্ষণ হিসাবে প্রস্তাবটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। তবে রিপাবলিকানদের নিয়ন্ত্রণাধীন সিনেটে এ প্রস্তাব এগিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ রিপাবলিকানদের মধ্যে এই নিয়ে সমর্থন নেই। এমনকি সমর্থন জোগাড় হলেও ট্রাম্পের রাজি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। বৃহস্পতিবার যুক্তরাজ্য সফরের শেষ দিনে সাংবাদিকদের তিনি জানান, ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তার অবস্থান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে একমত নয়। এছাড়া মধ্যপ্রাচ্য সংকট সমাধানে দ্বিরাষ্ট্র সমাধানকে কার্যকর মনে করেন না ট্রাম্প। চিন্তা করে দেখেন, যেটা নিয়ে প্রতিটা দেশ আগ্রহী ওইটা উনি কার্যকর মনে করেন। তবে সিনেটে উত্থাপিত প্রস্তাবকে বলা হয়েছে নিরাপদ ইসরায়েলের পাশাপাশি একটি অসামরিক ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে যুক্তরাষ্ট্রকে। যত অস্ত্র খালি আমেরিকারই থাকবো, আর আমেরিকার মিত্র ইসরায়েলেরই থাকবো, আর ফিলিস্তিনির কোনো অস্ত্র
কিংবা কোনো কিছুই সামরিক বাহিনী কিছু থাকতে পারবো না, অসামরিক মানে থাকতে হইব। এই নীতি পৃথিবীতে কিভাবে চলে প্রিয় দর্শক আপনারা বলেন। সিনেটর মার্কেল এক সাক্ষাৎকারে বলেন, গাজায় যা চলছে তা বন্ধ করতে হবে, অবিলম্বে যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং ত্রাণ সাহায্য পৌঁছে দেওয়া প্রয়োজন। পাশাপাশি আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য থাকতে হবে, যাতে আগামী 30 বছরের মধ্যে শান্তিপূর্ণ অঞ্চলে পরিণত হয়। প্রস্তাব ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসকে অস্ত্র নামিয়ে রাখার, জিম্মিদের মুক্ত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করা ও মানবিক সহায়তা অবাধে ঢুকতে দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, অব্যাহত ইহুদি বসতি সম্প্রসারণ, ভূমি দখল এবং ফিলিস্তিনিকে রাষ্ট্রের স্বীকৃতি না দেওয়া শান্তির পরিপন্থী। মার্কেলের এই প্রস্তাবের সমর্থন জানিয়েছেন বেশ কয়েকজন ডেমোক্রেটের সিনেটর, যারা এর আগে গাজার মানবিক বিপর্যয় নিয়ে খোলাখুলি সমালোচনা করেছেন। তাদের মধ্যে আছেন মেরিল্যান্ডের ক্রিস ভ্যান হোলেন এবং ভারমন্টের বার্নি সাল। গত বুধবার সান্ডার্স প্রথম মার্কিন সিনেটর হিসাবে গাজায় ইসরায়েলি চলমান অভিযানকে গণহত্যা শব্দটি ব্যবহার করেন। এই বার্নি সেন্টার একজন ইহুদি, কিন্তু হইলেও ওনার মনটা ভালো, উনি নীতিবান। প্রিয় দর্শক, এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রতিনিধি পরিষদও ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার পক্ষে সমর্থন জোগাড়ের উদ্যোগ নিয়েছেন ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি রো খান্না। এই পদক্ষেপকে অনেকেই দেখছেন ইসরায়েলের উপর যুদ্ধ ও মানবিক সংকট বন্ধে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের চাপ সৃষ্টির কৌশল হিসাবে। তবে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। প্রিয় দর্শক, আমরা আশা করব যে আল্লাহর রহমতে পৃথিবীর সমস্ত দেশ যেইভাবে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে চাইতেছে, যেমন অস্ট্রেলিয়া, তারপরে নিউজিল্যান্ড আছে, তারপরে ইউরোপের দেশগুলো আছে, আশা করি যুক্তরাষ্ট্রের আইজ হোক কাল হোক দিতে হবেই। এবং নেতানিয়াহু যেই অবৈধ যেই দখলদারিত্ব প্লাস যেই ধরনের গণহত্যা করতেছে, এটার অবসান ইনশাল্লাহ হবেই। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে তাহলে অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করে মেম্বারশিপ হয়ে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।